আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতি দীর্ঘ লাভ। अगर आज़ाद बनना है तो हिंदुस्तान के जैसे आज़ाद बनो। আমার অস্তিত্বের স্নিগ্ধ প্রভাতে দাঁড়িয়েছিল এক প্রবাদ পুরুষ, আমার স্বপ্নের এক পাহারাদার, পাথরে কমল এক হাত, তার ছায়াটানা দিন আজও কাটে ক্ষণে, সে এক অব্যক্ত অঙ্গীকার খোদিত আমার গগনে। তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আর আল্লাহ বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। বাবা, পিতা কিংবা অভিভাবক, আমাদের অস্তিত্বের ভিত তার ওরসে নির্মাণ হোক বা নাই হোক, পৃথিবী পৃষ্ঠে আমাদের সহজ কায়া তার ছায়াতেই ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। আমরা কেউ না থেকে কেউ একজনের রূপ নেই, আর আমরা ডিঙ্গি ভাষায় নীলদরিয়ায় তার দেখানো ধ্রুবতারার দিকে চেয়ে। আমরা লড়াই করি পাহাড়, পানি আর মরুর ঝঙ্কার বুকে। পিতার দেয়া প্রতিশ্রুতিবদ্ধ পবন আমাদেরকে দম হারাতে দেয় না। সে এক আলোর দিশারি। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অবশেষে মরীচিকা ভেদ করে দেখা মেলে নতুন এক ভূমির, আর তখন পিতা ইব্রাহিমের দেখানো পথ চেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পুত্র ইসমাইল। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করল, তখন বলল, হে আমাদের রব, আমাদের পক্ষ হতে এটি গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী। সময়ের পরিক্রমায় পিতার দেখানো আলোয় মরুর বুকে জন্ম নেয় নতুন এক জাতির। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে। আরব থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আমেরিকা এবং আমার আপনার এই বাংলা বুক ছেয়ে আছে এই জাতির পদচিহ্নে। মুসলিম জাতির পিতা হয়ে জেগে আছেন কোটি মানুষের অন্তরে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আর অপরদিকে তার আরেক পুত্র ইসাহাক আলাইহি ওয়াসাল্লাম পিতার দেখানো পথ অনুসরণ করে মহান আল্লাহর আলোকবর্তিকা মাথায় নিয়ে জেরুজালেমে গড়ে তোলেন বিশাল এক ইহুদি জাতি, যেখান থেকে পরবর্তীতে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মাথা তুলে দাঁড়ায় আরও এক জাতি, যে জাতির নাম খ্রিস্টান জাতি। মহান এই জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অরসজাত সন্তান 2, 3 কিংবা 8 যাই হোক না কেন, পরবর্তীতে তার সন্তানদের হাত ধরেই তার একেশ্বরবাদী রুহানি পরিবারের সংখ্যা দাঁড়ায় 3টিতে: মুসলিম, ইহুদি, খ্রিস্টান। যদিও বর্তমানের খ্রিস্টান পরিবারটি পুরোপুরি একেশ্বরবাদী চেতনা অটুট রাখতে পারেনি, তবুও এই 3 পরিবার মিলে এক স্রষ্টায় বিশ্বাসী। যে জাতি পৃথিবীর বুক ছেয়ে আছে তা আসলে মহান আল্লাহর দেয়া এক প্রতিশ্রুতির ফল। হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদের একাংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। হে আমার প্রতিপালক, তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফলফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা শুকরিয়া আদায় করে।